আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমরা যারা ডেয়ারি খামার করি এই শীতকালীন সময়ে গাভীদেরকে দানাদার খাবার যেটা খাওয়াচ্ছেন সেটা ঠিক খাওয়াচ্ছেন তো? বা গাভীদেরকে এমন প্রোটিন জাতীয় খাবার খাওয়ান যাতে শরীরও গরম থাকে এবং ভিটামিনের ঘাটতিটাও পূরণ হয়। এবং খাবারটাই মেন এখন শীতকালীন সময়ে, কেননা এই শীতকালীন সময়ে আপনার খাবার দাবার যদি একটু নর্মাল হয় তাহলে গাভী ক্যালসিয়াম শর্ট করবে। কারণ এই সময় দেখবেন বেশিরভাগ গাভীগুলো ক্যালসিয়াম শর্ট করে। ক্যালসিয়াম শর্ট করার কারণে গাভী শুয়ে পড়ে, মানে গাভী আর উঠে দাঁড়াতে পারে না। এই জন্য আমাদের উচিত গাভীদেরকে ভালো মানের খাবার দাবার দেওয়া এবং তাদের ট্রিটমেন্ট রাখা, তাদের ক্যালসিয়াম খাওয়ানো, এসবগুলো সব কিছু করতে হবে। গাভীর ঘরটাও গরম রাখতে হবে, শরীরও গরম রাখতে হবে। সেজন্য আমাদেরকে অবশ্যই গাভীদেরকে দানাদার খাবার আমি যেটাই খাওয়াই না কেন, যেটার ভিতরে অধিক মাত্রা প্রোটিন আছে, শর্করা আছে, আমিষ আছে, সেইটি খাওয়াতে হবে। এবং ঘাস তো অনিবার্য, ঘাসের কথা বলে শেষ করব না। ঘাস আপনাকে দিতেই হবে, মাস্ট। দানাদার খাবার না দিলে সমস্যা নেই, কিন্তু ঘাস আপনাকে দিতেই হবে। দানাদার খাবার একবেলা আপনি যদি নাও দিতে পারেন, কিন্তু ঘাস আপনাকে দিয়েই যেতে হবে সব সময়। আমি যে দানাদার খাবারগুলো খাওয়াই গাভীদেরকে, আসলে 12 মাসই আমি ওই খাবারগুলো খাওয়াই, কিন্তু শীতকালীন সময়ে আমি এই খাবারগুলো বেশি খাওয়ানোর চেষ্টা করি গাভীদেরকে শরীর গরম রাখার জন্য। এই যে খাবারটা, এটা হলো সয়াবিনের খোল। এটা আমি সয়াবিনের খোল আপনার বস্তা কিনলি, ভালো মিলির থেকে কিনলে আপনার 3000 টাকা বা 2980 টাকা আপনি ক্রয় করতে পারবেন। যদি আপনি, কেননা সয়াবিনের খোলের উপকারিতা বলে শেষ করা যাবে না। এটা হলো আপনার মুসুরির ভুসি। মুসুরির ভুসি, এটা মুসুরির ভুসিতেও আপনার গাভীদেরকে দুধ বাড়ায়। এটা হলো আপনার পালিশ। ইতিহাসে পালিশই আছে ভুট্টা, গম, তারপরে ধানের চিটে, ধান, ছোলা, বিভিন্ন রকম মিক্স করে এটা পালিশ তৈরি করেছি। এটা আমিও খাওয়া। আর এটি হলো আপনার ভুসি, গমের ভুসি। এটা আমি এই খাবারগুলো এদেরকে প্রত্যেক দিন খাওয়ানোর চেষ্টা করি। আর এই যে 1 বস্তা 70 কেজির বস্তা সরিষার খোল, আমাদের দেশি সরিষার খোল মিল থেকে ক্রয় করে নিয়ে এসেছি, আপনার 3000 টাকা পড়েছে। সরিষার খোলের কথা বলে তো শেষ করা যাবে না, এতে অধিক পরিমাণ প্রোটিন থাকে। আমি সয়াবিনের খোল, সরিষার খোলে দুটোই খাওয়াই। এটা হলো ধানের কুড়া, মানে সবগুলো মিক্স করে আমি এই খাবার দাবারগুলো তৈরি করি, বাড়িতে তৈরি করে এদেরকে খাওয়ানোর চেষ্টা করি। এখন আসা যাক সয়াবিনী খোলে। সয়াবিনের যে খোলটা, এর থেকে গাভীর দুধ বাড়ে, গাভীর সৌন্দর্য ফিরে আসে। তারপরে আপনার সয়াবিনী খোলে আপনার দুধের প্রোটিনের মাত্রা বৃদ্ধি করে। এবং সয়াবিনের খোলটা অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার, এটি শরীরও গরম রাখে। এবং এই সয়াবিনের খোলে আপনার 45 থেকে 46% প্রোটিন থাকে। সরিষার খোলটাও খাওয়ায় দেখবেন, আপনি একটু বেশি মাত্রায় খাওয়ায় দেখেন গাভীর কি সুন্দর ফিগার হয়, গাভী কিভাবে দুধ দেয়। আসলে আমরা তো গাভীদেরকে নর্মাল খাবার খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু এই শীতকালীন সময়ে আপনি ওদেরকে ভালোভাবে খাওয়ানোর চেষ্টা করবেন। এবং এই সময় গাভীগণ, যে গাভীগুলো বেশি আপনার ক্যালসিয়াম শর্ট করে, ক্যালসিয়াম শর্ট মানে যে গাভীগুলো বাচ্চা হয়েছে, হওয়ার পরে দেখবেন গাভী শুলে আর উঠতে গেলে অনেক কষ্ট হয়। এটা সমস্যা কি? ক্যালসিয়ামের সমস্যা। এবং গাভী ঠিকমতো দুধ দেয় না, এই ক্যালসিয়ামের কারণে এই সমস্যাটা দেখা দেয়। এই জন্যই বলবো, আপনি গরুদেরকে সয়াবিনী খোল প্রতিনিয়ত খাওয়ান। একটু দাম বেশি, তারপরেও যদি গাভীগুলোকে সুস্থ রাখতে হয়,
ভালো মানের বাছুর পেতে হয়, যদি ভালো মানের আমি দুধ পেতে যাই, তাহলে আমাকে অবশ্যই গাভীদেরকে সুস্থ রাখতে হবে। আপনি যদি কোনো একটা কাজ করতে যান, যদি অসুস্থ থাকেন, তাহলে সে কাজটা করতে ভালো লাগবে না। আপনার যদি সুস্থ মন থাকে, তাহলে একটা কাজ করতে গেলে কোনো সমস্যা হবে না, ভালোভাবে করে আসতে পারবেন। গাভীদেরকেও এরকম একটা জিনিস যে গাভীদের যদি ভালো মানের খাবার দেওয়া হয়, ভালো মানের ট্রিটমেন্ট করা হয়, তাহলে ওরা ভালো দুধ পাবেন। তখন আর দেখবেন না যে বুড়ো গাই এর দুধ হবে না, না, এটা সব ভুল ধারণা। আপনি ওদেরকে ভালো মানের খাবার দেন, তাহলে দেখবেন দুধের মাত্রা অবশ্যই বাড়বে। আর এই শীতকালীন সময়ে এমনিই গাভীদেরকে দুধ একটু কম হয়, তারপরও আপনি যদি ভালো মানের দানাদার খাবার, ভালো ট্রিটমেন্ট করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি ভালো দুধ পাবেন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।